যুক্তরাষ্ট্রের মিত্রদেশকেও এখন ছাড় দিচ্ছে না ইসরায়েল। কাতারের রাজধানীতে তেল আবিবের হামলায় গোটা উপসাগরীয় অঞ্চলকে ঠেলে দিয়েছে নতুন বিপদের মুখে। আক্রমণের দায় স্বীকার করতে এক মুহূর্ত দেরি করেননি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নির্লজ্জ স্বীকারোক্তি ও কাতারকে টার্গেট করা সীমাহীন দুঃসাহস প্রমাণ করেছে ইসরায়েল আর কোনো সীমারেখা মানছে না। ভয় দেখিয়ে পুরো মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য কায়েমের জঘন্য ষড়যন্ত্রে নেমেছেন নেতানিয়াহু। এখন প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র কি এবারও ইসরায়েলের অপরাধী ও কর্ম থাকবে, নাকি আঞ্চলিক মিত্রদের বাঁচানোর চেষ্টা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? কবে ফিরবে মুসলিম দেশগুলোর হুঁশ? ফিলিস্তিনে চলমান আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ কাতার। দীর্ঘদিন ধরে তারা যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষের সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। অথচ দেশটির পাশাপাশি আন্তর্জাতিক আইনের প্রতি কোনো রকম সম্মান দেখায়নি ইসরায়েল। নিজেদের স্বাধীন ভূখণ্ডে তেল আবিবের হামলায় হতবাক কাতার। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই ঘটনার জের দ্রুত শেষ হবে না। ইসরায়েলের এমন বেপরোয়া আচরণ থামানো না গেলে কাতারের পর সৌদি, সংযুক্ত আরব আমিরাত সহ গোটা উপসাগরীয় অঞ্চল হবে নেতানিয়াহুর পরবর্তী হামলার লক্ষ্য। যুদ্ধবিরতি আলোচনায় সত্যিকারের আগ্রহ নেই ইসরায়েলের। সাম্প্রতিক হামলার মাধ্যমে সেটা পরিষ্কার করে দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত কয়েক মাসে একের পর এক আগ্রাসী পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। যেমন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু, সিরিয়ার ভূখণ্ড দখল, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর শীর্ষ নেতাদের খুন এবং গাজায় ফিলিস্তিনি হত্যাকাণ্ডের মাত্রা বাড়ানো। তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে এমন দেশে সরাসরি হামলা তৈরি করছে ভিন্ন মাত্রার আতঙ্ক। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের হাত থেকে আঞ্চলিক মার্কিন মিত্ররাও এখন আর নিরাপদ না। কাতারে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগেভাগে জানানো হলেও ইসরায়েল একাই আক্রমণ চালিয়েছে এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে বিশ্লেষকদের সন্দেহ, এর পেছনে অবশ্যই আমেরিকার নীরব অনুমোদন ছিল। কারণ যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল ছাড়া এমন দুঃসাহস কখনো দেখাবে না ইসরায়েল। হোয়াইট হাউসের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, হামলার আগে মিত্রদেশ কাতারকে সতর্ক করে দিয়েছিল মহারাষ্ট্র, কিন্তু এমন বক্তব্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে কাতার। অন্যদিকে হামলার ঘটনায় নিজের অসন্তুষ্টি প্রকাশ করেই দায় সেরেছেন ডোনাল্ড ট্রাম্প। কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় গাজার যোদ্ধারা বিভিন্ন প্রস্তাবে সম্মত হলেও বারবার শর্ত বদলেছে ইসরায়েল। এখন প্রায় অচল হয়ে গেল শান্তির সম্ভাবনা। দোহায় স্বাধীনতাকামী গোষ্ঠীর নেতাদের টার্গেট করে তেল আবিবের হামলা সম্ভাব্য যুদ্ধবিরতির কফিনে ছিল শেষ পেনে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন আর সাফ ঘোষণা দিলেন, কোনো দেশের সার্বভৌমত্ব কি গুরুত্ব দেয় না ইসরায়েল। রাষ্ট্রটির বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলো অচিরেই ঐক্যবদ্ধ না হলে ভয়াবহ হুমকিতে পড়বে তাদের অস্তিত্ব।